বিনোদন জগতের খবরের দিকে নজর রাখলেই সবার আগে এই মুহূর্তে বাংলা বিনোদন জগতে শুধুই প্রতিবাদ, প্রতিরোধ আর সুরক্ষার দাবি। আরজিকর কাণ্ডে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ, সেটা কলকাতা হোক কিংবা দিল্লি, মুম্বাই হোক বা বেঙ্গালুরু। ঘটনার কথা জেনে গেছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব রাজ্য। ত্রিপুরার বন্যা পরিস্থিতির মধ্যেও এ রাজ্যের মানুষ সমবেদনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন যে না, বিচার দরকার, বিচার চাই, এই দাবি জোরালো হচ্ছে। তার মাঝে বিনোদন জগতের বেশ কিছু খবরে কিন্তু সত্যি বিচলিত হতে হচ্ছে। একের পর এক হেনস্থার খবর আসছে। এই তো শ্রীলেখা মিত্রকে মালায়ালাম ছবির এক পরিচালক হেনস্থা করেছেন বলে সম্প্রতি একটি ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী। সম্প্রতি বাবাকে হারিয়েছেন রীতাভরি। মালায়ালাম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে হেমা কমিশন যে রিপোর্ট পেশ করেছে, সেখানে নির্যাতিতা অভিনেত্রীর অভিজ্ঞতার কথা বলা হয়েছে। সেই একই অভিজ্ঞতা রীতাভরি এবং টলিপাড়ার অন্য অভিনেত্রীদেরও। মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করুন, এবার সেই দাবি উঠল। রীতাভরি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন? সাধারণত নিজের মন্তব্যে, নিজের বক্তব্যে এবং নিজের স্ট্যান্ড পয়েন্টে বরাবরই নির্দিষ্ট থাকেন রীতাভরি। সিনেমা করেন বেছে বেছে। তার ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মতি কিংবা ফাটাফাটি সবসময় মেয়েদের হয়ে কথা বলেছে। সমাজে মেয়েদের দৃষ্টিভঙ্গিকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। বাস্তবেও কিন্তু রীতাভরি এমনই সোজা সাপটা। তিনি একটি পোস্ট করেছেন, লিখেছেন, মালায়ালাম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার খবর প্রকাশ্যে এসেছে। বাংলা চলচ্চিত্র জগতে এমন কেন পদক্ষেপ হবে না? একই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে, আরো কয়েকজন টলিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে। বাংলা ছবি জগতের নায়ক, পরিচালক, প্রযোজকেরা রীতাভরির পোস্টের নিশানায়। তিনি লেখেন, নায়ক, প্রযোজক, পরিচালকরা ঘৃণ্য মানসিকতা নিয়ে কাজ করে। তাদের এই সমস্ত কাজের কোনো শাস্তি নেই, কোনো পরিণতি নেই। আরজিকরের ঘটনায় এদের মোমবাতি হাতে হাঁটতে দেখা গেছে, যেন ওরা নিজেরা মহিলাদের মাংসপিণ্ডের থেকে বেশি কিছু ভাবেন। ঠিক এইভাবেই কটাক্ষ করেছেন অভিনেত্রী। পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি লিখেছেন, এই হত্যাকারীদের মুখোশ খুলতে হবে। এই দানবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমার সমসাময়িক সব অভিনেত্রীদের ডাক দিচ্ছি। জানি অনেকেই কাজ হারানোর ভয় পাচ্ছে। এই পুরুষদের অধিকাংশই প্রভাবশালী। হয়তো ভাবছো কোনোদিন কাজ পাবে না, কিন্তু কতদিন চুপ করে বসে থাকবো? নতুন অভিনেত্রীরা স্বপ্ন নিয়ে এই জগতে আসেন। তারা বিশ্বাস করতে বাধ্য হন এই জগৎ মিষ্টি কথায় মুড়ে রাখা গণিকালয় ছাড়া কিছু নয়। এই অভিনেত্রীদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই। পোস্টের ক্যাপশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রীতাভরি লেখেন, দিদি, আমাদের ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন। এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর একটা ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনা ঘটার আগে রূপলী দুনিয়ায় রয়েছি বলেই পুরুষরা আমাদের পণ্য বা যৌন তৃষ্ণা মেটানোর মাধ্যম হিসেবে দেখতে পারেন না। সমাজ মাধ্যমে আগেই অভিযোগ জানিয়েছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। টলিপাড়ার নারী হেনস্থার ঘটনায় অনেক ক্ষেত্রেই মহিলারা এগিয়ে আসতে, অভিযোগ করতে ভয় পান। লীনা বলেছিলেন, সমাজ মাধ্যমে অভিযোগ করলে জনমত তৈরি হয়, কিন্তু এভাবে ন্যায় বিচার পাওয়া যাবে কি? উঠছে অনেক প্রশ্ন। তবে একটা ঘটনা কার্যত অনেক কিছুকে প্রকাশ্যে এনে দিয়েছে। আরজিকর হাসপাতালে যেভাবে কর্মস্থলে হেনস্থার শিকার হতে হয়েছে তরুণী চিকিৎসককে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সেই ঘটনার নেপথ্যে অনেকে জড়িয়ে রয়েছেন বলে সন্দেহ। চারপাশে এমন অনেক ঘটনাই প্রতিদিন ঘটছে যেখানে একই ধরনের হেনস্থা হচ্ছে। এবার সময় উঠেছে গর্জে ওঠার, বলছে বাংলা বিনোদন জগৎ। একটা ঘটনা নাড়িয়ে দিয়েছে প্রত্যেককে, সেটা ধর্ষণ, খুন। কেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হবে না? কেন আইন আসবে না? এ প্রশ্ন যখন জোরালো হচ্ছে প্রত্যেকের মধ্যে, সেই প্রশ্নে একাকার হয়ে গেলেন দেব, শুভশ্রী। দুজনের মধ্যে একটা সময় প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। একের পর এক সিনেমা করেছিলেন তারা। চ্যালেঞ্জ থেকে পরাণ যায় জলিয়ারে একটা দুর্দান্ত কেমিস্ট্রি আর সুপারহিট জুটি উপহার দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিকে দেব, শুভশ্রী। অনেকে মিলিয়ে মিশিয়ে বলতেন দেবশ্রী। যাদের এখনো পর্যন্ত অভিনয় করা শেষ সিনেমা ধূমকেতু, যেটা অবশ্য মুক্তি পায়নি। তারপর দুজনের দুটো পথ দুটো দিকে বেঁকে গেছে। শুভশ্রী এখন রাজঘরণী।
2 সন্তানের জননী, তার সঙ্গে চুটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এবং রাজের প্রযোজনা সংস্থার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছেন। অন্যদিকে প্রযোজক দেবও, কারণ তিনি এমন কিছু সিনেমা উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে যেটা হয়তো অন্য কেউ করার সাহস দেখাতে পারত না বলেই দেব অনুরাগীরা বিশ্বাস করেন। নায়ক নিজেও বলেছেন এই কারণেই তিনি প্রযোজক হতে চেয়েছিলেন। তাই ব্যোমকেশ কিংবা বাঘা যতীনের মতো সিনেমা নিয়ে আসা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষেই সম্ভব। নিজে টনিক প্রজাপতির মতো সিনেমা করে বুঝিয়ে দিয়েছেন তিনি শুধুমাত্র পাগলু বা খোকাবাবু হিসেবে নিজের পরিচিতি চান না। দেবের আরেকটা পরিচয়, তিনি রাজনৈতিক এক অদ্ভুত ক্ষমতার সঙ্গে যুক্ত। কি সেই ক্ষমতা? মানুষকে সেবা করার ক্ষমতা, জনপ্রতিনিধি হওয়ার ক্ষমতা। কারণ তিনি তৃতীয়বারের জন্য ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল সাংসদ হয়েছেন। সেই দেব গর্জে উঠেছেন ধর্ষকদের বিরুদ্ধে। বছর দুয়েক আগে রুক্মিণী এবং দেব এই নিয়ে মন্তব্য করেছিলেন, যা নতুন করে ভাইরাল হয়েছে। দেব বলেছেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আনার জন্য, মানে যাতে শাস্তি হয় সেটা নিশ্চিত করতে কেন রাতারাতি বিল আসবে না, কেন রাতারাতি এই পরিবর্তন আনবে না কেন্দ্র সরকার। আর্টিস্ট ফোরামের জমায়েতে দেব প্রশ্ন তুলেছিলেন যে রাতারাতি নোটবন্দি করতে পারে যে সরকার, 370 ধারা বিলোপ করতে পারে যে সরকার, তার পাশাপাশি ইডিকে নিজেদের মতো করে ব্যবহার করার জন্য নতুন আইন আনতে পারে যে সরকার, সে কেন ধর্ষকদের শাস্তির জন্য, সর্বোচ্চ শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্টের জন্য বিল আনবে না। কেন্দ্রের কাছে সেই ন্যায় বিচারের দাবিতে রাজনৈতিক মন্তব্য করেছিলেন দেব। এবার শুভশ্রীও কিন্তু সেই একই কথা বললেন। শুভশ্রীর ইনস্টা স্টোরিতে এর আগে কেন্দ্রীয় কর্মসূচি বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা উঠেছে। এবার শুভশ্রী বলছেন, রাতারাতি নোটবন্দি হতে পারে, লকডাউন হতে পারে, তাহলে কেন রাতারাতি ধর্ষকের ফাঁসি হবে না? যে কথা বললেন দেব, তার 48 ঘন্টা পরে সেই কথাই বললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অর্থাৎ এই একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু গোটা ইন্ডাস্ট্রি এক হয়ে গেছে। এখানে কোনো নিজেদের মধ্যে মান অভিমান, বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিংবা পুরনো প্রেম নতুন প্রেম দানা বাঁধছে না। আজকে দেব রুক্মিণীকে নিয়ে ভালো আছেন, শুভশ্রী রাজের সঙ্গে ভালো আছেন, কিন্তু দেব শুভশ্রী আবার এক হয়ে গেলেন ধর্ষণের ঘটনার প্রতিবাদের দাবিতে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তিতে আইন প্রণয়নের দাবিতে সোচ্চার হলেন দুজনেই। টলিউড থেকে এবার বলিউডে পা। আপনি কি জানেন মিস্টার পারফেকশনিস্ট মানে আমির খান বিয়ে করতে চান? মানে বিয়ে করার জন্য তিনি নাকি পাত্রী খুঁজছেন। ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করলেন বলিউডের আমির খান। ফের বিয়ে করবেন তিনি। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসে তার কথাবার্তার মধ্যে দিয়ে যেন এই সম্ভাবনায় জোরালো হচ্ছে। যিনি 3 ইডিয়টস কিংবা গজনীর মতো সিনেমা করেন, যিনি অনায়াসে মঙ্গল পান্ডে বা লাল সিং চাড্ডা করতে পারেন, সেই আমির খান কিন্তু সিনেমা থেকে আজ অনেকটা দূরে। তার প্রযোজনা সংস্থার দায়িত্ব পর্যন্ত ছেলে জুনেদের হাতে ছেড়ে দিয়েছেন। অনেকেই এটা বলতে শুরু করেছিলেন, তারে জমিন পরের সেই বিখ্যাত শিক্ষক আজ সত্যি নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিলেন, হয়তো চিরকালের মতো তিনি সিনে পর্দাকে বিদায় জানালেন। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর মেলেনি। এর মাঝে জানা গেল বিয়ের জন্য পাত্রী খুঁজছেন আমির খান। এর আগে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক চর্চা হয়েছে। 1986-তে রীনা দত্তকে বিয়ে করেন আমির। তাদের এক ছেলে এক মেয়ে। জুনেদ খান ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন। 2002 সালে সেই বিয়েতে ইতি টানেন আমির রীনা। এরপর নিজের সহপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। 2011-তে তাদের ঘরে আসে পুত্র সন্তান। কিরণের সঙ্গে 2021-এ বিবাহ বিচ্ছেদ করেন। তারপর থেকে প্রশ্ন, আমির কি নতুন সম্পর্কে জড়িয়েছেন? সাক্ষাৎকারে একই প্রশ্ন করা হয়। উত্তরে আমির খান জানান তার বয়স এখন 59। তিনি হয়তো আর বিয়ে করতে পারবেন না, এতে সমস্যা তৈরি হবে। বর্তমানে তার জীবনে বহু সম্পর্ক রয়েছে, পরিবারের সঙ্গে আবার সময় কাটাচ্ছেন, তার সন্তানরা রয়েছেন, ভাই বোনেরা রয়েছে। এরপরে সাক্ষাৎকারে সঞ্চালিকা প্রশ্ন করেন, তাহলে কি এটা বিবৃতি দেয়া যায় আমির পাত্রী খুঁজছেন? বলি তারকা বললেন, একদমই নয়। আমার কাছের মানুষদের সঙ্গে এমনিতেই আমি খুশি আছি। এই মুহূর্তে আরো ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি। বর্তমানে আমি তার আসন্ন ছবি সিতারে জমিন পর নিয়ে ব্যস্ত।
এতে মুখ্য ভূমিকায় রিতেশ পত্নী জেনেলিয়া ডিসুজাকে দেখা যাবে। আর সেই ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ বাড়ছে। যেভাবে তারে জমিন পর একটা বড় বার্তা দিয়েছিল সিতারে জমিন পর, এবার কোন বড় মেসেজ দেয় সমাজের স্বার্থে, সামাজিক উন্নয়নের স্বার্থে, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন আমির ফ্যানেরা। হতে পারেন তারা অভিনেতা অভিনেত্রী, কিন্তু তাই বলে তারাও তো মানুষ, তাদেরও তো কষ্ট হয়, দুঃখ হয়, ক্লান্তি লাগে। তবুও নিয়মানুবর্তিতা তাদেরকে একের পর এক কাজ করিয়ে নিয়ে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীদের নিয়মানুবর্তিতা নিয়ে কথা বলেছেন মনোজ পাহোয়া, আর সেখানে নাম এসেছে দুজনের, এক প্রিয়াঙ্কা চোপড়া, দুই অনুষ্কা শর্মা। ভেবে দেখুন, দুজনেই কিন্তু এই মুহূর্তে সিনেমা থেকে অনেকটা দূরে। প্রিয়াঙ্কা দেশ ছেড়েছেন, এখন তিনি নিক ঘরণী, অনুষ্কা বিরাট পত্নী। দুজনে দুজনের মতো করে সন্তান নিয়ে সুখে সংসার করছেন। তাদেরকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার কারণ কি? একটাই কারণ, তাদের নিয়মানুবর্তিতা এবং তাদের দুরন্ত কাজকর্ম। কেন এই কথা? অনুষ্কা শর্মা এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা কড়া ডায়েট মেনে চলেন। যেখানে ভোর রাতে শুটিং করে সবাই ক্লান্ত হয়ে যান, তখন সকাল সকাল অন্য কাজে লেগে পড়েন প্রিয়াঙ্কা, অনুষ্কা। এমন কথাই সম্প্রতি শোনা যাচ্ছে। এমনও হয়েছে ভোর 4টে বা 5টার সময় শুটিং করে যখন সবাই ঘুমিয়ে পড়ছেন, তখন সোজা বেরিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা, অনুষ্কা। কোথায় যাচ্ছেন তারা জানেন? কাক ভরে দুজনেই নাকি শুটিং শেষে চলে যান জিমে, 2 ঘন্টা শরীর চর্চা করে তারপর বাড়ি ফিরে আসতেন। মনোজ জানিয়েছেন ওরা সত্যি কঠোর পরিশ্রম করেন। বড় ছবিতে কাজ করার সময় একটা বিষয় শিখেছি, সবকিছু দেখে সহজ মনে হয়, কিন্তু কাজটা অতটা সহজ নয়। এই একই ব্যাপারটা অক্ষয় কুমারের ক্ষেত্রেও প্রযোজ্য। অস্ট্রেলিয়াতে সিং ইজ কিং এর শুটিং এর কাজ হয়ে গেলে রোজ পার্টি চলত। সন্ধ্যে 6টার পর কাজ সেরে হোটেলে যখন সবাই পার্টি করত, অক্ষয়ও করতেন, কিন্তু কখনোই তিনি ড্রিঙ্ক করতেন না। 7:45 একদম ঘড়ি ধরে 7:45টার সময় তার খাবার রেডি হয়ে যেত। খেয়ে দিয়ে রাত 8:30টার মধ্যে বেরিয়ে 9টার মধ্যে ঘুমিয়ে পড়তেন। উঠে পড়তেন ঠিক ভোর 4টে। তারপর টানা 3 ঘন্টা শরীর চর্চা করতেন। আরিয়ান খানের ওয়েব সিরিজ স্টারডামে মনোজ অভিনয় করেছেন। তিনি বলছেন আরিয়ান তার বাবার মতোই পরিশ্রমী। শাহরুখ খান ঠিক কতটা পরিশ্রম করতে পারেন সেটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। যেভাবে তিনি প্রায় 60-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েও কামব্যাক করেছেন এবং নিজের এত সমস্যা থাকা সত্ত্বেও সেরাটা দিয়েছেন, সেখানে শাহরুখ খান আজ সকলের কাছে আদর্শ হয়ে উঠেছেন। তাই অভিনেতা অভিনেত্রীদের জীবনটা যতই ঝলমলে মনে হোক না কেন, এটা ভুলে গেলে চলবে না যে কঠিন পরিশ্রমের পর তবেই সাফল্য আসে। রাতারাতি কেউ স্টার হয়ে যায় না, তার জন্য অনেকটা লড়াই করতে হয়। যে লড়াই করেছেন, করছেন এবং করবেন বলিউড, টলিউড, হলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এমনকি ছোট পর্দার ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। এরকমই আরো অনেক খবর, অনেক আপডেট এবং বিনোদনের হাঁড়ির খবর অন্দরমহল থেকে সোজা নিয়ে আসবো আপনাদের কাছে। তাই দেখতে থাকুন।